যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ অবসানের দাবিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে চলা এই বিক্ষোভ ক্রমান্বয়ে সহিংস হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও গ্রেপ্তারের হুমকিতেও থামছে না শিক্ষার্থীদের এই বিক্ষোভ, যার কেন্দ্রে রয়েছে কলাম্বিয়া ইউনিভার্সিটি। চলমান এ বিক্ষোভে আরও রয়েছে হার্ভার্ড, ইয়েল, এমআইটি, কর্নেল, ইউএসসি, ইউসি বার্কলে, ক্যাল পলি, ইউসিএল, ইউটি অস্টিন, ইউমিচ, ভান্ডারবিল্ট, ব্রাউন, জর্জ ওয়াশিংটন, এমআরই, টাফটস, নর্থ ওয়েস্টার্ন এবং টেক্সাস ইউনিভার্সিটির বেশ কয়েকটি ক্যাম্পাস। এসব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত শিক্ষার্থীরা তাঁবুর মতো অস্থায়ী অবকাঠামো নির্মাণ করে বিক্ষোভ করছে। তাদের দাবি, গাজায় যুদ্ধকে জিইয়ে রাখতে সহযোগিতা করছে এমন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলো যেন সম্পর্ক ছিন্ন করে। অবাক করা বিষয় হলো, বিক্ষোভ ও সমাবেশের অনেকগুলোতেই ইহুদি শিক্ষার্থীরা নেতৃত্বের ভূমিকা পালন করছেন। এর আগে ফিলিস্তিন প্রশ্নে এমনটা দেখা যায়নি কখনো। কলাম্বিয়া ইউনিভার্সিটির দুই ছাত্র সংগঠন জুইশ ভয়েস ফর প্যালেস্টাইন ও প্যালেস্টাইন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে। হার্ভার্ড, ইয়েল, এমআইটি, প্রিন্সটন ইত্যাদি বিশ্ববিদ্যালয়েও একইভাবে ইহুদি শিক্ষার্থীরা ফিলিস্তিনের সমর্থনে আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখছে বলে জানা যায়। গত 7ই অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে 34,000-এরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলের হাতে নিহত হয়েছেন। এদের অধিকাংশই নারী ও শিশু। অপরদিকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের বিক্ষোভ নতুন কোনো ঘটনা নয়। তবে প্রতিবাদকারী ও পর্যবেক্ষকরা মনে করছেন, এবার শিক্ষার্থীদের আন্দোলনকে দমানোর চেষ্টা অতীতের চেয়ে অনেক বেশি কঠোর। জুবার রহমান, মাই টিভি নিউজ।